श्रीकृष्ण गोविन्द हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्रीकृष्ण गोविन्द हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। কৃষ্ণ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মকে চিহ্নিত করে, প্রাণবন্ত করে এই উৎসব। সারা বিশ্বে ব্যাপকভাবে উদযাপিত হয় এই উৎসব, যা হিন্দু ঐতিহ্যের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় নাগালের প্রতিফলন করে। এই উৎসবটিকে জন্মাষ্টমী বলার কারণ হল এটি হিন্দু ক্যালেন্ডারের ভাদ্র মাসের অষ্টমী বা কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়। জন্ম মানে জন্ম আর অষ্টমী মানে অষ্টম দিন, তাই এর নাম জন্মাষ্টমী। এই উৎসবের অপর নামগুলো হল কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি। এই উৎসব উপলক্ষে এই দিন মধ্যরাতে প্রত্যেক ঘরে ঘরে ও মন্দিরে শ্রীকৃষ্ণের ছোট ছোট মূর্তি বা গোপাল সোনাকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে দোলনায় ঝোলানো হয়। প্রত্যেক বাড়ির বিভিন্ন দরজার বাইরে এবং রান্নাঘরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন এঁকে দেন, যা শ্রীকৃষ্ণের যাত্রা হিসাবে বিবেচনা করা হয়। মনে করা হয় জন্মাষ্টমীর উপবাস করলে ব্যক্তি অকাল মৃত্যুর হাত থেকে মুক্তি পায়, অর্থাৎ মোক্ষ লাভের পথ প্রশস্ত করে এই জন্মাষ্টমীর উপবাস। শাস্ত্রমতে জন্মাষ্টমীর উপবাস করলে 20 কোটি একাদশীর ফল পাওয়া যায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জন্মাষ্টমীর উপবাসে ফলাহার করা উচিত আর অন্ন গ্রহণ থেকে বিরত থাকা উচিত। এই দিন বাড়িতে কোনো তামসিক রান্না করা উচিত নয়। রাতে শ্রীকৃষ্ণকে যে ভোগ নিবেদন করা হয় তাই প্রসাদ হিসাবে গ্রহণ করা উচিত। সমস্ত নিয়ম মেনে গৃহস্থ বাড়ির মহিলারা এই দিন পূজা ও আরতি করে নিজেদের মধ্যে খাদ্য ও মিষ্টি বিনিময় করে ও উপবাস ভঙ্গ করেন। এই উৎসব শুধু ভারতে নয়, ভারতের বাইরেও বিভিন্ন দেশে পালন করা হয়, যা সর্বজনীন আবেদন এবং বিশ্বব্যাপী ভারতীয় প্রবাসীদের সাংস্কৃতিক সংযোগ প্রদর্শন করে। জন্মাষ্টমীর এই শুভ দিনে, এই শুভ লগ্নে আমার একটাই প্রার্থনা, পৃথিবী থেকে মুছে যাক সমস্ত অমানবিকতা এবং অপরাধ। পৃথিবী হয়ে উঠুক খুব সুন্দর। সকলের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করি। শ্রীকৃষ্ণ সকলের মন থেকে মুছে দিক সমস্ত কষ্ট ও দুঃখ। শ্রীকৃষ্ণের আরাধনার মধ্যেই জেগে উঠুক ভালোবাসা ও আন্তরিকতা। জন্মাষ্টমীর এই শুভেচ্ছাগুলো শুধুমাত্র আন্তরিক অনুভূতি প্রকাশ করে না, বরং ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক আশীর্বাদও বহন করে। আর আমার সকল বন্ধুদের মধ্যে ইতিবাচকতা এবং সুখ ছড়িয়ে পড়ুক এই কামনা করি। জয় শ্রীকৃষ্ণ। কৃষ্ণ প্রেমে ভরে উঠুক সকলের জীবন। শ্রীকৃষ্ণ যেমন দ্রৌপদীকে আগলে রেখেছিলেন, ঠিক তেমনি সারা জীবন আমাদেরও আগলে রেখো প্রভু। মহাভারতের শ্রীকৃষ্ণের বাণী হয়ে উঠুক সকলের জীবনের আদর্শ। আসুন বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে সকলে একসাথে মিলে আনন্দ করি, আর তিনি যে মূল্যবোধগুলো আমাদের দিয়েছেন তা আমরা পালন করি। কৃষ্ণ জন্মাষ্টমীর পূজার ভিডিও আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আগামীতে আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।